আসামি হত্যার অভিযোগে অভিযুক্ত নিজের পিতাকে সে হত্যা করেছে। ফৌজদারি আইনের দৃষ্টিতে হত্যা এক জঘন্য অপরাধ। দীর্ঘ শুনানি হয়েছে, প্রমাণ দাখিল করা হয়েছে, সাক্ষীরা সাক্ষ্য বয়ান দিয়েছেন। সবকিছু সঠিক বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌঁছানোর দায়িত্ব এখন আপনাদের। কারণ তো কিছু প্রমাণ করার নেই। প্রমাণ করা সব দায়িত্ব কিন্তু প্রসিকিউশন। অভিযুক্তকে কোনো কথা বলতে হয় না, এটাই না। প্লিজ কন্টিনিউ। অবশ্যই অবশ্যই না না এই সব সত্যি আমার মনে হয় ছেলে অপরাধ। আর বাবা একদিন তাকে ফোন করতে দেখেছিল না, সেই একজন। হ্যাঁ ওকে আমার ছেলে কি দোষী? থ্যাংক ইউ ছেলে কি দোষী? আমি শুধুমাত্র সেই সমস্ত সাক্ষ্য প্রমাণ নিয়ে কথা বলবো যেগুলো আদালতে পেশ করা যায়। এবং প্রথমেই সেই পুরো সাক্ষী যে ওই বিল্ডিং এর বাসিন্দা এবং এমন একটা ঘরে থাকে যা ঠিক অপরের ঘরে আসামি হত্যা করছে। সেই পুরো আদালতে বয়ানে কি বলেছিল? সে বলেছিল ওই পুরের দিন ওই রাত 12টা বেজে 10 মিনিটে ওই অপরের ঘরে বাপ ছেলের মধ্যে চিৎকার চেঁচামেচির আওয়াজ সে শুনতে পায়। ওর বক্তব্য ছিল সেটা ঝগড়ার আওয়াজ। ঠিক তারপরেই ও শুনতে পায় ছেলেটা চিৎকার করে বলছে, আমি তোকে মেরে ফেলবো। আমরা এখানে আলোচনা করতে বসেছি ছেলেটা খুন করেছে না করেনি, ও কোথায় কিভাবে মানুষ হচ্ছে তার কারণ খোঁজার তো কোনো প্রয়োজন নেই। ওই রকম একটা পরিবেশে থাকলে যে একজন অপরাধ আর অপরাধী জন্ম হয়, অথবা আপনি জানেন আমি জানি, সারা পৃথিবী জানে। শুনুন, ওই ধরনের ছেলেরা আমাদের ভদ্র সমাজে বিচির কারণ হয়ে উঠেছে, তার ফলস্বরূপ আমিও আপনার সাথে আপনি ওখানে বসে রয়েছেন, আপনি আমাকে নাম জানতে বাধ্য, আমি জানতে চাই এই বরযাত্রীটা কে করলো?